রাজধানীর খিলক্ষেত এলাকার একটি জ্বালানি তেল সরবরাহ পাম্প। একদল তরুণ কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসেছেন তেল নিতে। তাদের কারো মাথায় নেই হেলমেট। তেল নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী হেলমেট না থাকায় এই তরুণদের মোটরসাইকেলে জ্বালানি তেল পাওয়ার কথা না। তবে এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের তেল দিতে বাধ্য হন বলে জানান পাম্পের তেল সরবরাহকারীরা। আওয়ামী লীগের পার্টিগত লোক আছে, এরা মানে না। আমি এলাকার লোক, আমি এখানে যাবো, তাহলে আপনি এখানে কিছু বলার নাই। হেলমেট ছাড়া মোটরসাইকেলের দেওয়া নিষেধ, ওইটা আমি জানি না, এই কারণে আমি দিছি, নাইলে তো দিতাম না। যেগুলো আসে মুখছে না, যে এলাকার জিজ্ঞেস করলে ভাই এখানে যাবো তো হেলমেট বাসায় রেখে গেছি, দূরে যাবো না। তবে এর উল্টো চিত্র রয়েছে রাজধানীর বেশিরভাগ পাম্পে। প্রায় সকল সাধারণ মোটরসাইকেল চালক ও আরোহী ব্যবহার করছেন হেলমেট। অনেক পাম্পে ঝুলছে সরকারের নির্দেশনা। হেলমেট তো ভালো, অ্যাক্সিডেন্ট হলে মাথাটা বাঁচবে। হেলমেট ছাড়া ঢাকায় অন্তত পক্ষে চালানো যায় না আর কি। আগে হেলমেট দেখি আছে কিনা, তারপরে তেল দিই। এই আইনটা আমি মনে করি আরো কড়াকড়ি করা দরকার, হেলমেট পরে বাইক চালানো। সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা কমাতে নো হেলমেট নো ফুয়েল এমন সরকারি নির্দেশনা এখনো পুরোপুরি পৌঁছায়নি দেশের বিভিন্ন জ্বালানি পাম্প ও চালকদের কাছে। আগের মতোই হেলমেট ছাড়া চালকরা পাচ্ছেন জ্বালানি। পাশেই জব করে, এই জন্য আর কি হেলমেটটা ওই অফিসে রাখে এসছে। আজকে জানলাম, এবার থেকে নেক্সট টাইম থেকে যখন আসবো অবশ্যই হেলমেট ইউজ করে আসবো। যেমন আমার বাড়ি এখানে, আমি কেন হেলমেট পরে এখানে আসবো? ভাই তারা বলতেছে ভাই আমি মাঠ থেকে আসলাম, আজকের বাড়িতে আসলাম, হেলমেট আছে পরি নেই, বিভিন্ন তাল বানা তারা করতেছে। যারা হেলমেট পরছে না তাদেরকে হেলমেট যাতে পরে এই জন্য সচেতনতামূলক কথাবার্তা বলছি এবং প্রসিকিউশন দিচ্ছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেব বলছে গত ঈদযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬৫ জন, ২৪০ জন আহত হয়েছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।